সকালবেলা উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, দেখো পুরো রাস্তাঘাট জলে একেবারে ভরে গেছে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি খুব ভালো আছি সেটা বলছি না, কারণ কালকে তোমাদেরকে বলছিলাম না যে মনে হচ্ছে আমার সর্দি হবে। সত্যি তাই, কালকে রাত থেকে আমার হাত পায়ে মারাত্মক যন্ত্রণা করছিল, মাথাতে, তারপরে গলা এত ব্যথা না, মানে যখন ঢোক গিলছি গলা ব্যথা করছে, গিলতে পারছি না। সর্দি হয়েছে, মানে নাক ফাক সব সরাসরি সকাল থেকে আমার একটা শরীরটা লাগছে, ঠিকঠাক লাগছে না। সকালবেলা তো তোমাদেরকে দেখালাম যে কেমন বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা থেমেছে আর রাস্তার জলগুলো দেখছি এখন শুকিয়ে গেছে। বাট আমার তো মনে হয় এই রোদ ওঠার থেকে বৃষ্টি হওয়া কদিন ভালো, কারণ বৃষ্টি হওয়ার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আগে নেগেটিভ দিকটা বলি। নেগেটিভ দিকটা হচ্ছে জামা কাপড় কাচতে পারবো না, আর পজিটিভ দিক হচ্ছে যদি বৃষ্টি হয় রাস্তাঘাট ভিজে থাকবে, ধুলোটা অনেক কম উঠবে, মানে উড়বেই না, ওটা একটা ভালো। আর আজকে 13ই মার্চ বুধবার, আর ওখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে টিফিনে আমি করে দিচ্ছি ভাত, ডাল, মাছের ঝাল। ভাতও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। আমি একেবারে করে নিচ্ছি আমার জন্য। আর অনির্বাণ রবিবারে না লাউ শাক এনেছিল, তো দেখি আমার জন্য একটু লাউ শাক করে নেব। আর তোমরা নিশ্চয়ই ভাবে যে অনির্বাণের জন্য আমি কেন শাক করি না, আসলেও শাক একদম খেতে চাই না ওই জন্য। মানে আমি কোনোভাবেই ওকে শাক আমি খাওয়াতে পারি না, ঠিক আছে? মানে আমি করলা ফরলা সব খাই, বাট শাক নইব চ একদম পারি না আমি ওকে খাওয়াতে। আর এক পশলা মনে হয় বৃষ্টি নামবে, খালি দেখো কত এখানটা মেঘ জমে আছে, বাপরে। ও জাস্ট অফিস বেরোলো, এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। বালিশের ওভারগুলো তুলে নিয়েছি, বিছানাটা তোলা হয়নি এখন। চলো। তোমরা এবার ভাবতেই পারো যে অঞ্চিতা তোমার কই দুটো বিছানার চাদর ছাড়া আর কোনো বিছানার চাদর নেই? হ্যাঁ আছে, অনেকগুলোই আছে, কিন্তু ইলাস্টিক দেওয়া বিছানার চাদরগুলো আমার এত পছন্দ হয়েছে, মানে কোনায় কোনায় গুটিয়েও যায় না, ওই জন্য ওই চাদরগুলো আমি এখন কি বলবো খাতায় রেখে দিয়েছি, বাদের খাতায় রাখা আছে। তো ওই জন্য ভেবেছি ইলাস্টিক দেওয়ায় এবার বিছানার চাদর আমি কিনবো, কারণ এগুলো দেওয়ার না খুব সুবিধা হয়। আমি ওই জন্য চাদরগুলো আর পাততে চাই না, মানে ওগুলো পাতলে তোমাদেরকে আগেই বলতাম যে কোনায় কোনায় না পুরো গুটিয়ে যায়, অসুবিধা হয় না। তো ওই আর এগুলো তো পাতলে কোনো অসুবিধাই হয় না, তো ওই জন্য আমি এখন ইলাস্টিক দেওয়া চাদরটাই বেশি প্রেফার করি। আর অনির্বাণ আজকে স্মুদি খেয়ে গেছে, আর আমি আর স্মুদি খাইনি। আজকে আমি ভাবছি একটু ম্যাগি করে খাবো, তো একটু ম্যাগি বানিয়ে দিয়ে ব্রেকফাস্ট করবো আমি। এই যে দেখো এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি লাউ শাকটা করে নিই। আমার জন্য ভালো লাগছে না কিছু, আমি মাথা খুব ব্যথা করছে। আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু এই যে শরীরের অবস্থা, শ্যাম্পু করলে আমাকে আর দেখতে হবে না, তো ওই জন্য ভাবলাম নর্মালি স্নান করে নিই, আজকে শ্যাম্পু করবো। আবার আমি লাউ শাকটা করে নিই। ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। কালকে রাত্রিবেলা জানো আমার সাথে কি হয়েছে? আমি এই সাইডে তো শুয়েছি, তখন কটা হবে, 1টা-1:30 হয়তো হবে রাত্রে, তখন ঘুমটা ভেঙে যাওয়ার পর টাইমটা দেখছিলাম, ওই হিসাবে তোমাদের আর কি বলছি। হঠাৎ দেখছি আমার এই সাইডটা না কেমন সুর করেছে, বুঝেছো তো? ও বাবা, তারপরে এই ভাবলাম কি হলো, এরকম করে দেখতে গেছি, এবার এরকম করেছি তো দেখছি হাতে না ঠাচ করে কি একটা সে লাগলো, মানে সেই কি বলবো, মানে দেখলাম হাতে কেমন সেই তোমার রস টাইপের কি একটা বেশি লেগে গেল। ও বাবা, এরকম করে সঙ্গে সঙ্গে ফেলে দিলাম, ঠিক আছে। তারপরে শেষে বুঝলাম ওটা কি জানো, পাশে দেখছি আরশোলা, মানে আরশোলার ঠ্যাংটা একটু এখানে দেখছি পড়ে আছে, ঠিক আছে। এবার এইভাবে মেরেছি তো পুরো মরে গিয়ে আমি না কোথায় ফেলেছি দেখতেই পাচ্ছিলাম না যে কোথায় ফেললাম, ঠিক আছে। বাট আমি ওই আরশোলার ওই ঠ্যাংটা দেখে বুঝতে পেরেছি আরশোলা ছিলাম, আরশোলার চোখে দেখতে পাইনি, ঠিক আছে। তারপরে আবার ভালো করে আঙুল ফাঙুল ধুলাম, মুখ ভালো করে পরিষ্কার করলাম, মানে কি অবস্থা। ওই নিয়ে আমি সবকিছু জ্বালিয়ে ভালোভাবে রাত্রিবেলা ওই নিয়ে কিছুক্ষণ গেল, দেওয়ার পর তারপর আবার শুলাম। শোয়ার পরও আমার আবার প্যানিক হচ্ছে, আমার খালি মনে হচ্ছে এই মনে হয় বেরোবে, এই বেরোবে, এরকম হচ্ছিল আমার সাথে। আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, এবার আমি লাঞ্চে বসছি।
আগে দাঁড়াও ভালো করে লাঞ্চটা বেড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাত, লাউ শাক, মাছের ঝাল, ডাল। একটু অন্ধকার অন্ধকার দেখছো কারণ কারেন্ট অফ হয়ে গেছে তো ওই জন্য। চলো খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো আবার। জানো তো আজকে না দুধই দিয়ে যায়নি, কেন কে জানে, হয়তো কোনো অসুবিধা হয়েছে হয়তো, বাট আমার চুলটা একটু মানে অ্যাভয়েড করে যাও, ঠিক আছে? শুয়েছিলাম তো আঁচড়ানো হয়নি, ওই জন্য এরকম লাগছে। আর ভালো মতো সর্দিটা হয়েছে, ওই জন্য ভাবছি আজকে রাতে মানে কটকটে ঝাল করে আজকে আমি চিকেন রান্না করব, তো এটাই প্ল্যান আছে। এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা দেওয়ার পরে না আমি একটু ভেপার নিলাম, আর ভেপার নিয়েছে এত আরাম লাগছে না, বেশ ভালো লাগছে শরীরটা এখন। চলো চিকেনটা মানে পুরো কটকট ঝাল করে, এত ঝাল দেবে না, দেবো না, এত ঝাল দেবো না আমি, একেবারে সর্দি বাপ বাপ করে পালিয়ে যাবে। চলো শুরু করে দিই। একটু গান চালাই টিভিতে, গান শুনতে শুনতে রান্না করি, আমার খুব ভালো লাগে। তোমাদেরকে সাজেস্ট করবো আমি, গান শুনতে শুনতে রান্না করো তোমরা, হেভি লাগবে দেখবে। তার আগে ভাবছি একটু চা বানাই, ভাবছি একটু আদা দিয়ে চা করি, বেশ আরাম লাগবে খেয়ে। চলো চা খাই একটু, আর সর্দি হয়েছে তো আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগবে, আরামও লাগবে। আদা দিয়ে চাটা খেতে যে এত ভালো লাগলো না, মানে খুব ভালো লাগলো। চলো এবার ফাইনালি রান্নাটা শুরু করি। চা রিমোটটা কোথায় গেল? ও আমি ডাইনিং টেবিলে রিমোটে রেখেছি, আমি ওই সাইডে খুঁজছি, ভাবো খালি। তো গান চালাই, গান। এই যে চালিয়ে দিয়েছি, বা শুনবো। আমার চিকেন হয়ে গেছে, আর দুপুরবেলা প্যারাসিটামল খেয়েছিলাম না, তার এফেক্টটা ছিল বলে অনেক মানে ওই চিকেন করার কিছুক্ষণ আগে অব্দি ঠিক ছিলাম। তারপরে শেষ পথে এসে আমার এত শরীরটা ঠিক লাগছে না, মানে মনে হচ্ছে আমি কি কখন সেবতে আমি তাকাতে পারছি না, এরকম একটা হচ্ছে। তো ওই জন্য অনির্বাণকে বললাম যে রুটি নিয়ে চলে আসার সময়, কারণ আর ক্ষমতায় নেই আমার এখন করার। এবার আমি একটু গিয়ে শোবো, আর মাথায় একটু অমৃতাঞ্জলি একটু ঘুমিয়ে নেবো হালকা, দেখি ঘুম হবে না। দুপুরে ঘুমিয়েছি, তাও দেখবো চেষ্টা করে, তাহলে মাথাটা একটু আমার ছাড়বে। তোমাদের সাথে পরে কথা বলবো। অনির্বাণ এসে গেছে অফিস থেকে, আমরা ডিনারও বসে গেছি। রুটি আনতে বলেছিল, শরীর খারাপ হলো, রুটি পাইনি তাই নান নিয়ে আসছে। হ্যাঁ, চিকেনটা কেমন হয়েছে? খুব ভালো। আমাদের এইমাত্র ডিনার হলো, আর চিকেনটা আমি বেশ খুব ভালোই ঝাল দিয়েছিলাম। পছন্দ হয়েছে তো এবার ঝালটা? বললাম না তোমাদেরকে যে এমন আমি ঝাল দেবো আবার সর্দি পুরো বাপ বাপ করে পালিয়ে যাবে। তো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে বলে দাও বর? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।